আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না হাফিজুর, চিনি না হাবিবুর, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। কেউ ছিল দূরে, কেউ ছিল দূরে, কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা। মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসি। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে, অশ্রু ঝরায় রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না হাফিজুর, চিনি না হাবিবুর, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপের বড়াই কইর না বোন। রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে,
অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেয়ারে যারা বসে তারা চিরকাল এই চেয়ারে বসে থাকতে পারে, মনে করে যে আমরা 41 সাল 51 সাল 71 সালের আগে ছাড়বো না, কিন্তু 31 সালও আসে। ঠিক না বে ঠিক? ও আমার ভাইরা, আমার চেয়ারে বসার ঘন্টা 1 ঘন্টা কম বেশি, 1 ঘন্টার বেশি সময় থাকা যাবে না। আবার আমার আগে চেয়ারের পাওয়ার দেখাই গিয়েছেন সোয়াইব আশরাফি হুজুর সাহেব, এরপরে আবার পাকিস্তান থেকে এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব কি যেন মুফতি হাবিবুল্লাহ আরমানি সাহেব, করাচি পাকিস্তানের। তারপরে আবার আসবেন হাফিজুর রহমান সিদ্দিকী উস্তাদজি। একের পর এক চেয়ার বদলাতে থাকবে, আর যখন যে চেয়ারে বসবে তখন তার পাওয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু এই পাওয়ার চিরদিনের জন্য নয়, এই পাওয়ার সব সময়ের জন্য নয়, এই পাওয়ারটা আজকের এই বছরের এই সময়টার জন্য। আগামী কালকে আর আমার এই চেয়ারে বসলে কোনো কদর হবে নাকি? কথা কয় না, কদর হবে? সুতরাং ক্ষমতার বড়াই করা যাবে, পাওয়ারের বড়াই করা যাবে, যদি সে জামাত ইসলামের হয় করতে পারবে। কথা কয় না? চরমনার হইলে, হেফাজতের হইলে, আওয়ামী লীগের বিএনপির কোন দলের এই ক্ষমতা চিরস্থায়ী না। মূলত বলতে চেয়েছি এই দুনিয়াটাই ক্ষণস্থায়ী, এই দুনিয়ার পাওয়ার কোনো পাওয়ারই না। ঠিক না বে ঠিক? আমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য। আমাদের জন্ম হয়েছে কিসের জন্য? মৃত্যুর জন্য। মারা যাওয়াই লাগবে, আপনি চান আর না চান, পছন্দ করেন আর না করেন। অনেক কিছু আপনার ঐচ্ছিক, আপনি চাইলে 10টা মেয়ে দেখে একটা বিয়ে করতে পারেন, 100টা দেখেও একটা বিয়ে করতে পারেন, আবার একটা দেখেও একটা বিয়ে করতে পারেন, কিন্তু আপনার মৃত্যু চয়েস করার কোনো সুযোগ নেই। আবার আমরা কিভাবে মারা যাব এটাও আমাদের জানার কোনো সুযোগ নেই। কত মানুষ পানিতে ডুবে মারা যায়, আমাদের মনে হয় আহারে কত কষ্ট পেয়ে মারা গেছে। যে আহারে বলতেছি এই মানুষটাও দেখা যায় সেও পানিতে ডুবে মারা গেছে। আমার মৃত্যুটা, যে মৃত্যুটা অপছন্দের, দেখা যায় আমার জন্য সেই মৃত্যুটাই আল্লাহ নির্ধারণ করে রেখেছে। ঘটে না? ঘটে না? আত্মহত্যা আমরা ওয়াজ করে বেড়াই যে আত্মহত্যা করা যাবে না, জাহান্নামে চলে যাবেন। অনেক হুজুরও দেখেছি আত্মহত্যা করে বসে আছে। সে যেই মৃত্যুটাকে অপছন্দ করেছে সেই মৃত্যুটা তো তার ঘিরে ধরেই, যেভাবে মৃত্যুটা সে চায়নি সেভাবেই তার মৃত্যুটা হয়ে যায়। রাস্তায় এই কুমিল্লা চট্টগ্রাম রোডে, ঢাকা চট্টগ্রাম রোডে কত অ্যাক্সিডেন্ট হয়, প্রায় পেপার পত্রিকা ইউটিউব ফেসবুক নিউজে চলে আসে এখানে অ্যাক্সিডেন্ট হলো, এই কুয়াশার মধ্যে বাইকের যাত্রী 2 জন স্পট ডেথ, এবং তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না। যদি কেউ চিনে থাকেন জানাবেন। এমন মৃত্যু আমাদের হতে পারে না? পারে না? সুতরাং সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গানটা লিখেছিলেন জনাব মরহুম আব্দুল কাদির হাওলাদার সাহেব রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন আপনারা? যেই গীতিকার এই গান লিখেছেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, তোমার কবরেতে বাস হবে, তোমার মাইকে অ্যালার্ম হবে, তোমার বাড়িতে খাটিয়া আসবে, কাফন আসবে, দাফন করা হবে।
এই মানুষটাও এক সপ্তাহ হয় না এখনো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। উনি বাড়ি ছেড়ে বাড়িওয়ালা এখন চলে যেতে হয়েছে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। আমরা সচেতন করছি, আগামীকাল আমার কি হবে এটাও আমি জানি না, আপনার কি হবে এটা আপনি জানেন না। সুতরাং আমাদের এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র গঠন করার জন্যে অগ্রণী ভূমিকা রাখার দরকার আছে না নাই? এবং সেই ভূমিকা যদি রাখতে হয় তার জন্যে এই জাতীয় মাহফিলেরও প্রয়োজন আছে। এখান থেকে আপনারা আলোচনা শুনবেন এবং সেই আলোচনার আলোকে যদি নিজেদের জীবন গঠন করেন, দুনিয়া এবং আখেরাতে কল্যাণ পাওয়া যাবে না যাবে না? আল্লাহ আমাদের উভয় জগতের কল্যাণ দান করুন, বলেন আমিন। মঈনপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ ভুইয়া, সিনিয়র সহকারী সচিব রেলপথ মন্ত্রণালয়। এছাড়া সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার সাহেব। আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা রাশিদুল ইসলাম রহমতপুরি। আলোচনা করেছেন হযরত মাওলানা সোয়াইব আহমদ আশরাফি হুজুর, আমার প্রিয় ভাই। এছাড়া আলোচনা করবেন, অপেক্ষমান রয়েছেন মুফতি হাবিবুল্লাহ সাহেব, যিনি করাচি পাকিস্তান থেকে এসেছেন। এবং আজকে আপনারা যার আলোচনা শোনার জন্য খতিবুল উম্মাহ, এই বাংলাদেশে সুর দিয়ে যার মুখে দাড়ি ছিল না দাড়ি রাখে, যে নামাজি ছিল না নামাজ পড়ে, যে রোজা রাখতো না রোজা রাখে, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ওস্তাদজি জনাব হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উনিও চলে আসবেন যথাসময়ে ইনশাআল্লাহ। প্রধান অতিথি হিসাবে থাকার কথা আলহাজ এটিএম মিজানুর রহমান সাহেব, যিনি সাবেক বুড়িচং উপজেলা চেয়ারম্যান এবং সভাপতি বুড়িচং উপজেলা বিএনপি। আরো গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছেন, সব পড়া সম্ভব হলো না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আছেন সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট হয়ে গেল? সালাম দেওয়া কি সুন্নাত? কয় ওয়াজি? সারা জীবন খালি ওয়াজ শুনলাম কিন্তু বাড়ি নিয়ে গেলাম না, ঠিক না ভাই? ঠিক। ওয়াজ শুনে এই গেটের মধ্যে রেখে তারপরে চলে যায়। সালাম দেওয়া কি সুন্নাত, আর উত্তর দেওয়া ওয়াজিব। সুতরাং সালাম যেহেতু দিয়েছি, সবাই উত্তর দেওয়াটা আপনাদের উপরে গুরুত্বপূর্ণ। কম ছিল না বেশি ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার তো কত সুন্দর হইল। আমরা শুকরিয়া আদায় করবো কার? কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, না চাইতে কত কি দিলেন। হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। কবির বিন সামাদের এই অবয়ব চেহারা সুন্দর, কিন্তু যদি জবানটা না দিতেন তাহলে এই স্টেজে, এই মঞ্চে, এই চেয়ারে আমাকে বসতে দেওয়া হতো। আমি যদি বোবা হতাম, যশোর থেকে এসে যদি আপনারা বলতেন এরে আনছে, ঠিক না ভাই? ঠিক। সুতরাং শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ, ঠিক না ভাই? ঠিক। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও।
হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বলেন আলহামদুলিল্লাহ। সব কথা চলে আসছে না? যদি জিহ্বায় স্বাদ না দিত, জিহ্বাটার উপরে আমরা যদি মরিচ রাখি ঝাল লাগে, যদি লবণ রাখি নুনতা লাগে, যদি চিনি রাখি মিষ্টি লাগে, জিহ্বার এই স্বাদ না থাকলে কুমিল্লার রসমালাইয়ের কোনো দাম ছিল না। ঠিক না বে ঠিক? জিহ্বার স্বাদ আছে বলে কুমিল্লার রসমালাই সারা দেশে শুধু নাই, বিদেশেও সমাদৃত। জিহ্বার স্বাদ আছে বলে বগুড়ার দই ভালো লাগে, জিহ্বার স্বাদ আছে বলে যশোরের খেজুরের গুড় ভালো লাগে। জিহ্বার স্বাদ যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কায়েম হবে যদি সাহস নিয়ে দাঁড়াতে পারেন। 1952-তে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে সবুজ ঘাসকে লাল করেছিলাম, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করেছিলাম। আমরা রক্ত ঢেলে পাকিস্তানি হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছি। আসতে পারো হুজুরও পাকিস্তানের তো বেকায়দা অবস্থা, কোন দিক দিয়ে গস করবো তো ঝামেলা। যাই হোক, আমরা হানাদারদের বুঝাই দিয়েছিলাম। কি বুঝাইছিলাম? আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ 7ই মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি
ভাষণ দিয়ে বলেছিল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। জিয়াউর রহমান বাংলাদেশ বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমরা সেই আওয়াজ পেয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে লাখে লাখে শহীদ হয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এ এসেও আমার ছাত্র জনতা রক্ত দিয়েছিল বৈষম্য বিরোধী সমাজ গঠন করার জন্যে, বৈষম্য বিরোধী সমাজ গড়ার জন্যে। যারা বৈষম্য করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, আমার ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছিল আমরা তাদেরকে এক দফা নিউট্রাল নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসতে হবে। এই সিদ্ধান্তে অবিচল থাকার কারণে দেশে একটা হেস্তা নেস্তা হয়েছে। ঠিক না বে ঠিক? একইভাবে সিদ্ধান্ত নিতে হবে। 2025 আসছে সামনে। কোরআনকে বুকে আঁকড়ে ধরে দলমত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে জাসদ, কে বাসদ, কে চরমনাই, কে ফুরফুরাই, কে আটরশি, কে মাঝ ভান্ডারি, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কোরআনের আহ্বানে রাজপথে থেকে কোরআন কায়েমের আন্দোলনে শরীক হয়ে যদি রক্ত ঢালতে হয় রক্ত ঢালব, জীবন দিতে হয় জীবন দেব। রক্তের বিনিময়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাদেশে উড়াতে প্রস্তুত আছেন কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? পবিত্র কোরআন দিয়েছেন। আজ মোবাইল কোম্পানি মোবাইল বানাইছে, চার্জার দিয়েছে না দেয় না? চার্জার দিয়েছে। যে ইঞ্জিন বানিয়েছে সেটা স্টার্ট করার জন্য একটা হ্যান্ডেল বলে আমাদের এদিকে। আপনারা কি বলেন? আপনারাও হ্যান্ডেল বলেন। এটা দেয়। এখন এই হ্যান্ডেল লাগানোর জন্য একটা জায়গা আছে না নাই? ওই জায়গায় না লাগায় উল্টো পাশে যদি লাগায় সারাদিন ঘুরায় আর হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর উস্তাদজির কাছে দোয়া নিয়ে যায়, ও কি স্টার্ট হওয়া সম্ভব? কথা কারণ স্টার্ট হবে? চরমানের পীর সাহেবের কাছে গেলে, জামাতের আমিরের কাছে গেলে, তার মানে যেইটা যেখানে দরকার সেইটা সেখানে লাগানোর দরকার আছে না নাই? তো আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আর এর মাঝখানে খলিফা সৃষ্টি করেছেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, ওগো ফেরেশতা, একটু মিটিং এ বসো, কথা আছে। কি কথা? আমি জমিনে খলিফা পাঠাতে চাই। খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতিনিধি কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি যারা, তারা এসে যদি আমার চেয়ারম্যান সাহেব পাঠাইছে এক জায়গায় একটা খবর দেওয়ার জন্য, যে যাও আজকে বলবা যে আওয়ামী লীগের মিছিল হবে কুমিল্লায়, সে যেন আসে। আমি যেই বললাম বিএনপির খালেদা জিয়া সমাবেশ ওখানে যাস, তাহলে আমি কি চেয়ারম্যানের প্রতিনিধি থাকলাম? কথা কয় না, থাকলাম? প্রতিনিধি তো সে যে যেয়ে ওখানে যেয়ে বলবে যে আজকে এতে যাত্রাবাড়ি গাড়ি ভাঙতে হবে। কথা কয় না? যাত্রাবাড়ি আজকে গাড়ি ভাঙতে হবে, গড়ে শিগগিরই জাতি হবে, এই কথা যে বলবে, মানে যে বলি দেবে, ওইটাই সেম মেসেজ সেখানে দেওয়ার দরকার আছে না নাই? শুধু দেবে না, ওইটা কার্যকরেও ভূমিকা রাখবে। এই হলো প্রতিনিধি। আমরা আল্লাহর প্রতিনিধি, খলিফা সেজে বসে আছি। আরে বাবা, পার পরে পা তুলে আল্লাহর খলিফা। অথচ আল্লাহ বলছে যে আমি খবর পাঠালাম, আমার বিচার ফায়সালা আমার কোরআন দিয়ে করা লাগবে। ও এসে ডক্টর কামাল দিয়ে একটা সংবিধান লিখেছে। কথা কয় না? লিখেছ না? লিখে নাই? যে কি করলে কি হবে? ধর্ষণের সেঞ্চুরি করে তাও শাস্তি হয় না। চুরি করে দালান ভর্তি করে ফেলেছে, পুলিশ গেছে বাস্তাবন্দি করে টাকা সাগরে ভাসাইতেছে, এরপরেও চোরের বিচার। আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফায়সালা করে না, ওরা আল্লাহর প্রতিনিধিও থাকতে পারে। সুতরাং বিচার ফায়সালা হবে কি দিয়ে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও
সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও। সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও। সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও। সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও। সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। ঠিক না বেঠে? ভয় কি থাকবে? কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও। সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান বলেননি, তাদের বিশ্বাস হয় নাই। বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয় হয় তাইলে একটু জোরে বলেন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। আর এই কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করে, সংঘাত করে, সংঘর্ষ করে, কোরআন বলার কারণে, পড়ার কারণে, ব্যাখ্যা করার কারণে, তাদের সাথে আমরা আপোষ করব? দাড়িওয়ালা হইলে আপোষ করব, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, কোনোটাতে আপোষ হবে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ।
আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? হাত তোলেন তো কার কার আছে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। সাহস কেমন সাহস? আমরাও জানি সাহস আছে। হুজুর যখন হাত উঁচু করায় তখন সবাই হাত উঁচু করে, আর নামাজ ছাড়বে না, আর রোজা ছাড়বে না। কিন্তু হাত উঁচু করার পরে পরের দিন ফজরের আজান হয়, আর শয়তান কাটি করে যে আজকে না কালকেতে পড়বো। ঠিক না বেঠে? এখানে হাত উঁচু করে গেল, ওয়াদা করে গেল, আর নামাজ পড়লো না। গুনাহ কয়টা হইল? আগে নামাজই ছিল না, একটা গুনাহ ছিল, আর ওয়াদা করে নামাজ পড়লো না। তাহলে ওয়াদা বর খেলাপ করার কারণে আর একটা গুনাহ বেড়ে হলো কয়টা? জোরে বলেন কয়টা? সুতরাং আমরা মুখে যা বলবো কাজে তা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন। আমি পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। প্রথমে মনে আছে না নাই? সূরা সাফ, মাদানী সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী যুগে উহুদ যুদ্ধের আগে পরে সূরাটা নাজিল হয়েছে। বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় সূরাটা উহুদ যুদ্ধের পরে নাজিল হয়েছে। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই জায়গায় যে সব শব্দটা ব্যবহার করেছে, ওই শব্দটা এনে সূরার নামকরণ করা হয়েছে। সব শব্দের অর্থ কি বলেন? সারিবদ্ধ। কি সারিবদ্ধ? কাতারবদ্ধ। আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন যারা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে সীসা গালানো প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থেকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহ তাদেরকেই মহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের আগের 2টা আয়াত 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? আমরা এমন কথা বলি না কথা কয় না। বলি মানে কি? আমাদের দোষ বেশি। হুজুর অস্করি চলে যাচ্ছে, অথচ হুজুরের মধ্যে আমল নাই। 1 নম্বরে আমি, তারপরে নম্বর দেন। 1 নম্বরে আমার রাখে, কারণ আমি যে একেবারে হাজী সাহেব তা মনে করলে হচ্ছে না। আমি কতটুকু হাজী জানেন কে? জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা যদি জানতো ভাত রান্না করে খাওয়াতো না, বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না, গ্রামের মানুষ যদি জানতো বিচার সালিশ বসাতো, বন্ধুরা যদি জানতো ঘৃণা করতো। আহারে দোস্ত, তুমি এমন গুনাহগার, তুমি এমন অপরাধ করেছো। যদি স্ত্রী জানতো একসাথে এক ঘরে ঘুমাতো না, এক খাটে ঘুমাতো না। এমন অনেক অপরাধ আছে যেই অপরাধ পৃথিবীর কেউ জানে না। জানেন কি? বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন, কত অপরাধ আছে। অপরাধ গুনার যদি গন্ধ থাকতো, গুনাহ থেকে যদি গন্ধ বের হইতো, তাইলে আমি কবির বিন সামাদ এই চেয়ারে আশেপাশে ইনারা থাকতেন না। বলতো গন্ধে যায় পাশে যায়, বলতো না কত গুনাহ করলাম, গুনাহ যদি গন্ধ শরীর থেকে বের হইতো। আল্লাহ গুনার কোনো গন্ধ দেয় নাই, এমনকি গোপন গুনাহগুলো গোপন রেখে দিয়েছেন, প্রকাশ করে দেয় নাই। আল্লাহ গোপন রেখেছেন। শুধু তাই না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলিয়েছেন, কোন ভাই যদি কোনো ভাইয়ের গুনাহ গোপন রেখে দেয়, আল্লাহ পরকালের ময়দানে ওই বান্দার দোষ ত্রুটি গোপন রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইসলামটা কত সুন্দর।
খবর। যদি কেউ কারো দোষ গোপন রেখে দেয়, আল্লাহ তার দোষ পরকালের ময়দানে গোপন রাখবেন, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কাজ হলো ভুল করেছে কি করিনি, স্লিপ অফ টাং হয়ে গেছে, কোনোভাবে কথাটা বের হয়ে গেছে, এবার টক অফ দ্য টাউন। হ্যাঁ, আমির হামজাই বলেছে, হাফিজুর রহমানই বলেছে, জয় বাংলা। কে আছে না নাই? সারা আওয়াজ ভাইরাল হয় না, এক পিস্তি স্লোগান দিয়েছে জয় বাংলা, ভাইরাল হয়েছে না হয় নাই? হ্যাঁ, এটা ভাইরাল। আমাদের কাজ হলো নেগেটিভ কিছু হইলেই সেটাকে প্রমোট করা, সেটাকে ভাইরাল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন কথা, অথচ আমরাই ওয়াজ করি গীবত কেউ করবেন না, কারণ গীবত করা আপন মৃত ভাইয়ের মাংস খাওয়া, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বললেন যে তোমরা কি তোমাদের ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ কর? সাহাবী বললেন না। আল্লাহ রাসূল বললেন তাহলে তোমরা গীবত ছেড়ে দাও, গীবত করো না। আমরা এই ওয়াজ শোনাই যে আবার বলতেছি ও হুজুর অত ভালো না, ও হুজুর মুরাব্বি, ঠিক না বে ঠিক? করি না বিষেদগার, এ বলে এ ভালো না, ও বলে ও ভালো না, আল্লাহ জানে কে ভালো। এই এ ভালো না ও ভালো না করতে করতে আমাদেরই যে ক্রেডিট লস হচ্ছে। এই জন্য আল্লাহ বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। দেখেন, আবার যদি বর্তমান সময়ের একটা উদাহরণ দিই তাও আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এখানে আজকের মাহফিলের কি আকর্ষণ, কি আকর্ষণ মানে কি? আকর্ষণ মানে হলো আকর্ষিত করা, আকর্ষণটা বোঝেন কিনা? ও আকর্ষণ বোঝেন? যে বানর খেলা দেখায়, এই বানর যদি বাড়ি রেখে বাজারে ঘুরে বেড়ায়, ওর দিকে কেউ তাকাবে? তাহলে আকর্ষণটা কি বোঝেননি মনে হয়? বানর আকর্ষণটা কি? বানরের মালিকের দিকে কেউ লাফায় না, কিন্তু যখন বানর নিয়ে যায় তখন মানুষ ওই দিকে কাঠি করে না। এই দাঁড়াও একটু, সাপ খেলা যে দেখায়, সাপুড়িয়ার দেখে কেউ কোনোদিন বলবে যে এই দাঁড়াও কথা শোনো? যেই দেখবে কোটোর মধ্যে সাপ আছে তখন বলবে দাঁড়াও এখানে একটু খেলা দেখায় যাও। তার মানে আকর্ষণটা কি? যদি চিড়িয়াখানায় যান সব আছে, কিন্তু চিড়িয়াখানায় কোনো পশু পাখি, উল্লুক ভাল্লুক, ঘোড়া, হাতি একটাও নাই, ওই চিড়িয়াখানায় কেউ যাবে? তাহলে চিড়িয়াখানা থেকেও লাভ নাই যদি উল্লুক ভাল্লুক না থাকে। তাহলে আকর্ষণ কি বোঝা গেছে তো? এখন কি ক্লিয়ার তো? তাহলে আকর্ষণ যে সে একটু আকর্ষিত করবে, একটু উল্টো পাল্টা কথা হইতেও পারে, এটা মাইনে নিয়ে চলতে হবে, ঠিক না বে ঠিক? এইবার বলি, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কোনো কথা বলে না যা তোমরা কাজে করো না। আমাদের নেতা বলল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। অথচ আমরা তার আর খুঁজে পাচ্ছি না। তাহলে এই আয়াতটার সাথে তার আমল আছে? আল্লাহ বলছে ওবায়দুল কাদের শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথাটা বোঝা গেছে তো বাজান? এটা উদাহরণ দিলাম বোঝানোর জন্য, কোনো রাজনীতির কথা না বলো। কথাটা বুঝতে পারিছেন? আমি মনের দুঃখী না পেরে একটা গান লিখেছি, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল। এটা দুঃখে মানে যে আমরা যাকে এতদিন ধরে আরে বাবা মাঝে মাঝে দুঃখ লাগে, পাশে বসে থাকে। আমি একবার চৌগাছায় গেলাম, যাওয়ার পরে বলছে হুজুর আপনার পাশে বলো চেয়ারম্যান, বুঝে শুনে ওয়াজ করেন। তো আমি বুঝে শুনে একেবারে যত উন্নয়ন আছে 2 ঘন্টার মধ্যে সব বলেছি। টানেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, যমুনা সুরমা নদী, তারপরে এই যে এক্সপ্রেসওয়ে, তারপরে ফ্লাইওভার, সব যত উন্নয়ন আছে 2 ঘন্টার মধ্যে সব ওয়াজ করে দিয়েছি। ওয়াজ করার শেষে চেয়ারম্যান বলছে হুজুর এখন তো দোয়া করবেন, তা খালেদা জিয়ার জন্য একটু দোয়া করেন, উনি অসুস্থ। তা আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। তা আমি তো এতক্ষণ করেন না কেন? আমি 2 ঘন্টা ধরে উন্নয়ন সব করে দিলাম, আর এখন আপনি বলেন আমি বিএনপি চেয়ারম্যানে, কেমন লাগে বলেন তো? তো আমাদের কথা বলতে গেলে তো আসলে খুব ব্যালেন্স করে কথা এসেই যায়। তো যখন আজকে দেখেন মনে দুঃখ লাগবে না কেন? মমতাজের কথা যদি বলি, সংসদে গান গেয়েছ না? গেয়েছ কিনা? সংসদে বসে যেখানে জনগণের হাত পা ভেঙে গেছে, জনগণ শীতের কাপড় পাচ্ছে না, চাইল পাচ্ছে না, ডাইল পাচ্ছে না, এগুলো বলবে ও তাই না বলে তো ওখানে যাই গান গাচ্ছে। সংসদে যাই কি করছে? গান গাছে। ভালো কথা মানলাম তুই গান গাইছিস, মনির খানও তো গান গেয়েছে অঞ্জনা হারায়ে, গেয়েছ না? অঞ্জনা চলে গেল, মনির খান অঞ্জনা করি পাগল, আমাদের মাথা খারাপ করতেছে। আমরাও খুঁজে বেড়াই যে সে অঞ্জনা কোয়ানে খোঁজ দিনি, ঠিক না বে ঠিক? এই কথা কয় না, ঠিক না বে ঠিক?
আর আমার সাবেক প্রধানমন্ত্রী চলে গেল, মমতাজ একটা গানও গাইল না এখন। তাহলে কত বড় শয়তান। আমি বললাম তুই তো এখন এরকম একটা গান গাতে পারতিস, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, এই দেশে আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। ঠিক না বেঠে? এই গানটা গাইলেও তো বুঝতাম যে তুই এতদিন যার খাইছিস তার গান, এতদিন যার খাইছিস তার কি করলি, কথা কয় না, সব তেলবাজি করে করে নিয়ে গেছে। আর আমরা যারা সারা জীবন সরকারের ভালো চাইছি, আমাকে ধরি ধরি কাটি খুইয়েছে। ঠিক না বে ঠিক? আমরা ভালো চাইছি, বোঝে নাই, বোঝে নাই, কাছের শত্রুগুলোকে চিনতে পারে নাই। বাবাকে হত্যা করেছিল যেই কাছের মানুষগুলো, আজকে দেশ থেকে বিতাড়িত করেছে ওই কাছের মানুষগুলো। আর যারা ভালো চাইছে ওকে সব ধরি ধরি জেল খেলাচ্ছে। ঠিক না বে ঠিক? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, বাচ্চা দোয়া করিয়ে দিচ্ছ। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছি টাকা দিব, তোমরা খালি খাইল। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনেই গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বে ঠিক? এটা মনের দুঃখে লিখেছি ভাইরা আমার, এটা মনে কিছু করা যাবে না, কারণ আমি যখন ওদের পাইনি আমার খুব খারাপ লেগেছে, চলে গেল কেন। তো এখন কথা হলো দুইটা গানের অনুরোধ আছে, আমি চিনি না আজহারি, চিনি না আনসারি। এই গানটা কি শোনাবো? শোনাতে হবে, কারণ আজকে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর কুয়াকাটা মুহতারাম, উনার সাথে আমার এটা প্রথম স্টেজ। ইতিপূর্বে উনার সাথে এক স্টেজে মাহফিল করা হয় নাই, কিন্তু একসাথে দেখা হয়েছে অনেকবার। তার মধ্যে এয়ারপোর্টে দেখা হয়েছে, এবার মদিনায়ও দেখা হয়েছিল। ভাইজান বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন কয়েকবার। উনার ভালোবাসা, আন্তরিকতা আমাদের আসলে উনাকে নতুন করে চিনতে শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই রাহবারকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই প্রিয় বান্দাকে সারা বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে যেন কোরআনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না হাফিজুর, চিনি না হাবিবুর, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা।
বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। কেউ ছিল দূরে, কেউ ছিল দূরে, কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসি। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরায় রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না হাফিজুর, চিনি না হাবিবুর, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? এখানে আমরা হাফিজুর হুজুরের জন্য আসি নাই, এখানে আমরা আমির হামজার জন্য আসি নাই, এখানে আমরা কবির বিন সামাদের জন্য আসি নাই, এখানে আমরা পাকিস্তান থেকে হুজুর আসবে বলে আসি নাই, এখানে আমরা ইন্ডিয়ার কোনো হুজুর বয়ান করবে বলে আসি নাই। এখানে আমরা এসেছি যেই মানুষগুলো আসবে তারা কোরআনের আলোকে, আল্লাহ রাসূলের হাদিসের আলোকে কথা বলবে, তাই এসেছি। বলেন ঠিক বললাম না বেঠিক বললাম? কারণ সবাই তো এখানে চরমনাই করে না, করে? সবাই এখানে চরমনাই করে না। চরমনাই করলে হাফিজুর রহমান সিদ্দিকী। ওগো আমার ভাইয়েরা, আমরা এসেছি কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্যে, কোরআন শুনতে, হাদিস শুনতে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমস্যা হলো আমরা কোরআন পড়ি, কোরআন শুনি, কিন্তু কোরআন মানি। এরকম আল্লাহর ওলি কুমিল্লায় আছে? আছে? এখানে আছে? আছে? তাহলে হাত তোলেন কিরা কিরা দেখে। একজন তুলিয়ে যায়, খালি একজন আছে, ওই যে আমার যুবক একজন আছে, ওখানে হাত তুলে ধরে। এটা বাচ্চাটা বোঝে নাই, ওইটাও বোঝে নাই নাকি? না সত্যিই কোরআন মানতে ইচ্ছে করে না? মানতে ইচ্ছে করে না? হ্যাঁ, ওইটার মানতে ইচ্ছে করে না, একেবারে সত্যি কথা ওপেন বলিতেছে। আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলে না আমিন। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন।
কোরআন পড়ে দেখতাম খারাপ শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে।